আমার ঘরে 3টা সন্তান এসছে, আল্লাহর রহমতে আমি খুব খুশি। আমার সন্তান মানে প্রথম রোজাতে হয়েছিল 1 তারিখ 3 মাস 2025 সালে। আমার 3টা সন্তান নিয়ে আমার 3টা সন্তান সুস্থ ভালো আছে। আমার 3টা সন্তান নিয়ে আমি খুব ভালো আছি। আমার স্বামী সবজি ব্যবসা করে। আমাদের একটু সমস্যা, 3টা বাচ্চা মানুষ করা। সরকারের কাছে আবেদন করেছিলাম, তার একটা সেলাই মেশিন দুধের গুঁড়া দিয়ে গেছে আজকে। তাদের কাছে সরকারের লোকদের কাছে আমার অনেক ধন্যবাদ। আমার 3টা সন্তান হয়েছে, তো আমার 3টা সন্তান লালন পালন করা আমার পক্ষে খুব কষ্টদায়ক ব্যাপার। তো এই লালন পালন করা, খাওয়া দাওয়া ব্যবস্থাপনা করা কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের টিওনো স্যার এসেছিলেন, চেয়ারম্যান স্যার এসেছি, কিছু খাদ্য সামগ্রী এবং সেলাই মেশিন কিছু অর্থ সাহায্য করেছে এবং বেশ আমার সমস্ত কষ্ট হয়ে গেছে বাচ্চাদের লালন পালন করা, যেটি আরও কিছু সরকারিভাবে আমি লালন পালন করার জন্য কিছু সহযোগিতা পেতাম, তাহলে আমার জন্য উপকার হতো। রায়পুর ইউনিয়নের হাড়িদোয়া আমাদের 2 নম্বর ওয়ার্ড। ইতিপূর্বে আমরা যখন পেটে বাচ্চা থাকে তখন এদের সৌভাগ্য এমন একটা ছিল, সেটাকে আমাদের ঢাকা থেকে মহিলা সচিব আসে, তিনি এদের বিরল ওদের এতে যোগাযোগ করতে, কারণ হয়তো অর্থের কারণে হয়তো যোগাযোগ করতে পারেনি। ওই দিনকে আমরা একটা মাতৃকালীন কার্ড করি, হয়তো তার সেখানে টাকা ঢুকছে। আশা করি আমাদের পরিষদেতে যে যে সুযোগ সুবিধা থাকে, স্যার আমাদের আছে। স্যার আমার সাথে গতকাল কথা বলছে যে চেয়ারম্যান সাহেব আমরা কিছু গুঁড়া দুধ বা কিছু সহযোগিতা করবো, প্লাস উপজেলা যে কোনো জিনিস আসবে স্যার নিজেই বলছে যে এটা সহযোগিতা করবো, আপনি একটু দেখেন। সেই বিষয় আল্লাহর রহমতে স্যার আজকে আসছিল, আমাকে কল করছে, আমার সালিশ ছিল, আমি খুব দ্রুত এখানে আসছি। আসার কারণে এটা সাথ দিল, প্লাস আমার মাতৃকালীন ভাষা আছে, প্লাস আমার ওখান থেকে যেটা সুযোগ সুবিধা আসে সেটা আমি ইনশাল্লাহ এখন বহন করব। রায়পুর ইউনিয়নের হারিয়াদহ এলাকায় আমরা জানতে পেরেছি এক মা তার 3টি শিশু একসাথে ভূমিষ্ঠ হয়েছে। তো তাদের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের সাহায্যের প্রয়োজনে আমরা উপজেলা প্রশাসন থেকে জানতে পেরে আজকে তাদের জন্য, তাদের এই পরিবারের জন্য বাবুদের জন্য আমরা কিছু শিশু খাদ্য নিয়ে এসেছি এবং মা যেহেতু কর্মক্ষম আছেন তাকে তার কর্মের জায়গা বিবেচনা করে আমরা একটি সেলাই মেশিন দিয়েছি। তো এটা আমাদের উপজেলা প্রশাসন এবং আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা যে বিষয়গুলো আছে আমরা সক্ষমতা অনুসারে তাদের প্রয়োজন সাপেক্ষে আমরা বিভিন্ন বিষয়ে ব্যবস্থা করে থাকি। তারই অংশ হিসেবে আজকে আমরা তাদের কাছে এসেছি। তাদের বিভিন্ন সহযোগিতার প্রয়োজন হলে আমরা সেই বিষয়ে আছে পরবর্তী প্রয়োজনে আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব।